I just heard Jesus. প্যাশন অফ ক্রাইস্ট নিঃসন্দেহে সর্বকালের সেরা সিনেমার একটি। আমাদের একটু বলুন আপনি কিভাবে সেই রোলটি পেলেন এবং কিভাবে সেই চরিত্রে অভিনয়ের সুযোগ হলো। মেল গিবসনের সঙ্গে আপনার প্রথম দেখা আর পুরো বিষয়টা কিভাবে ঘটেছিল আমাদের একটু খুলে বলুন। আমি একদিন পিকনিক বেঞ্চে মেল গিবসনের প্রডিউসিং পার্টনার স্টিভ ম্যাকভিটির সাথে দেখা করি। তারপর তারা আমার এজেন্টকে ফোন করে, কিন্তু তারা এটা প্রকাশ করতে চায়নি যে এটি যিশুকে নিয়ে প্যাশন সিনেমা। তাই তারা আমাকে ম্যাভেরিক নামে একটি স্ক্রিপ্ট পাঠায়, যেটা তারা আসলে বানানোর কথা ভাবছিল, কিন্তু স্ক্রিপ্টটা খুব একটা ভালো ছিল না। তাই আমি সরাসরি সেটা তাকে বলেছিলাম। তারপর 40 মিনিট পরে মেল গিবসন নিজে এসে হাজির হন। তিনি ব্যক্তিগতভাবে খুব লাজুক ছিলেন, সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতেন, আর তিনি একটানা ধূমপান করতেন। কিন্তু পরে প্রায় 15 বছর ধরে তাকে চিনতে গিয়ে বুঝলাম তার হৃদয়ে এই অনুভূতি ছিল, ঈশ্বর তাকে এই সিনেমাটি বানানোর জন্য ডেকেছেন এবং তিনি জানতেন এই সিনেমা বানালে কি হতে পারে। তিনি যিশু সম্পর্কে নানা কথা বলতে শুরু করলেন। তারপর তিনি বললেন, তুমি কি যিশুর ভূমিকায় অভিনয় করতে চাও? আমি বললাম হ্যাঁ। পরের দিন তিনি আমাকে ফোন করেন, আমাকে সেই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করলেন। এটাই স্বাভাবিক ব্যাপার। যখন তুমি খ্রিস্টের জন্য কিছু করার প্রতিশ্রুতি নাও, তখন শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হঠাৎ মনে হতে শুরু করে, আমার এই মিটিংটা করা উচিত হয়নি, আমার এটা করা উচিত ছিল না, আমি ভুল করেছি। এবং শেষ পর্যন্ত মানুষ জেনে যাবে আমি কেমন মানুষ। আমি এই সিনেমাটি করতে পারবো না, আমি এই কাজের জন্য সঠিক মানুষ নই। তাই তিনি আমাকে ফোন করে বললেন, তুমি যদি এই সিনেমাটি করো তাহলে হয়তো আর কখনো এই ইন্ডাস্ট্রিতে কাজ পাবে না, আর আমি এর জন্য দায়ী হতে চাই না। তখন আমি ভয় অনুভব করলাম, কারণ আমি আমার জীবনে সব রকম আরাম আয়েশের কথা ভাবছিলাম। কিন্তু তারপর বুঝলাম ঈশ্বরই আমাকে এই কাজ করতে ডেকেছেন। আমার প্রতিভা মানুষের কাছ থেকে আসেনি, ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাই আমি বললাম, দেখো ভাই, আমরা সবাই আমাদের নিজের ক্রুশ বহন করার জন্য ডাক পেয়েছি। যদি তুমি তোমার ক্রুশ তুলে না নাও এবং বহন না করো, তাহলে সেই ভারেই তুমি ভেঙে পড়বে। ফোনের ওপারে তিনি একেবারে চুপ হয়ে গেলেন। আমি বললাম আমি এখনই বুঝলাম আমার নামের অধ্যক্ষর জেসি, আর আমার বয়স এখন 33। তখন তিনি বললেন, হে ঈশ্বর, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ, এবং তিনি ফোন কেটে দিলেন। আমি বললাম ঠিক আছে। তিনি আমাকে স্ক্রিপ্ট দিলেন, আমি সেটা পড়লাম। যে কোনো স্ক্রিপ্টের মতোই আমি সেটার উপর গবেষণা শুরু করলাম। আর এই স্ক্রিপ্টটা সরাসরি বাইবেলের উপর ভিত্তি করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবাই পুনরুত্থান চায়, কিন্তু কেউ কষ্ট ভোগ করতে চায় না। কিন্তু কষ্ট ছাড়া কি তুমি সোনার পদক পেতে পারো? একজন মানুষকে কল্পনা করো, সে বসে আছে, তার দেশের পতাকা উপরে উঠছে, তার গলায় সোনার পদক, আর সে কাঁদছে। সে কি বলছে? সে কাঁদছে। কারণ কি? সে দেখছে তার ত্যাগ, তার পরিবারের কষ্ট, তাদের সংগ্রাম। সে উপলব্ধি করছে অনেক মানুষের ত্যাগের সঙ্গে সে যুক্ত, যারা দেশের জন্য দিয়েছে, যারা ঈশ্বরের জন্য নিজের জীবন দিয়েছে, নিজেদের রক্ত দিয়ে মূল্য পরিশোধ করেছে। এই সিনেমাটি তৈরি করার সময় আমরা ভাবছিলাম, যদি আমরা এটাকে নিয়ন্ত্রিত স্টুডিও সেটে করতাম তাহলে এই পারফরম্যান্স কখনোই দেখা যেত না। এটা সত্যি যন্ত্রণার মধ্য থেকেই জন্ম নিয়েছিল, আর এটা আমাকে সঙ্গে সঙ্গে হাঁটু গাড়তে বাধ্য করেছিল। শুরু থেকেই আমার কাঁধে গুরুতর আঘাত লাগে, আর আমি ভাবছিলাম, ঈশ্বর, আমরা তো একটা সিনেমা বানাতে চাইছি, আমি তো শুধু একজন অভিনেতা, আমি শুধু আমার কাজটাই করছি। আপনি কি শয়তানকে আমাদের ধ্বংস করে দিতে অ্যালাউ করছেন? ধীরে ধীরে আমি যেন সেই চরিত্রের মধ্যেই ঢুকে যাচ্ছিলাম। আমার জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল, মানুষ যেন আমাকে না দেখে, তারা যেন যিশুকে দেখে। যখন মানুষ থিয়েটারে আসে তারা যেন নিজেদেরকে সেইভাবে দেখে যেভাবে ঈশ্বর তাদের দেখেন। আমরা নিজেদের যেভাবে দেখি সেটা নয়, বরং ঈশ্বর যেভাবে আমাদেরকে দেখেন, আর সেটাই তোমার আসল পরিচয়। আবার বলছি, আমি চাবুকের আঘাত পেয়েছিলাম। ক্রুশ বহন করার সময় ভুলবশত আমাকে আঘাত করা হয়েছিল। আমার কাঁধ স্থানচ্যুত হয়ে যায়। ক্রুশে ঝুলন্ত অবস্থায় আমার ওজন ছিল 210 পাউন্ড, কিন্তু শুটিংয়ের সময় সেটা নেমে প্রায় 168 পাউন্ডে দাঁড়ায়। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে বারবার বমি করছিলাম।
আমার 2 ফুসফুসে জল জমে গিয়েছিল, নিউমোনিয়া হয়েছিল। সিনেমা শেষ হওয়া পর্যন্ত অনেকেই জানে না, আমি খুব বেশি বলিও না, আমাকে হার্ট সার্জারি করাতে হয়েছিল। শুটিংয়ের শেষ দিনের শেষ দৃশ্যে আমি বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হই। এটা ছিল এক গভীর ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাই আমি বলছি, তুমি যদি একজন খ্রিস্টান হতে চাও তাহলে প্রস্তুত থেকো, এটা সহজ পথ নয়। চাবুক মারার দৃশ্যের সময় এক দুর্ঘটনা ঘটে। আমরা আসলে এই অংশটা ঠিকমতো রিহার্সাল করিনি। আমার পিঠে প্রায় 1-2 ফুট দূরে একটি ধাতব প্লাঙ্ক রাখা হয়েছিল। আমি সামনে দাঁড়িয়েছিলাম আর তারা সেই প্লাঙ্কে আঘাত করছিল। সেদিন সেখানে 3টি ক্যামেরা ছিল। শুটিং চলাকালীন একটা সমস্যা হলো, ওরা ইংরেজি জানতো না আর আমরা ইতালিয়ান জানতাম না, তাই অনুবাদের সমস্যা হচ্ছিল। তখন তিনি তার সহকারীকে বলেছিলেন তাদের বোঝাতে যেন তারা জিমকে বেসবলের পিচের মতো আঘাত করে, কিন্তু তারা তো বেসবল খেলে না। তখন তিনি বলল, ওহ, ক্রিকেট। এরপর তারা পিছনে গিয়ে দৌড়ে এসে আমাকে আঘাত করে আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেই অবস্থায়। এখানে একটু থামাই, আমরা কি একটু পেছনে যেতে পারি? আমি ভাবছিলাম তুমি যখন পেছনে তাদের চাবুক ঘোরানোর শব্দ শুনছিলে তখন তোমার মনে কি চলছিল? সেই মুহূর্তে আমি আমার সব পাপের কথা ভাবছিলাম। পুরো বিষয়টা ছিল আমি এই চরিত্রে অভিনয় করার যোগ্য নই, এবং এটা একটা ভালো জায়গা এই ভাবনা থাকা। আমার এক বন্ধু বলেছিল, জিম, ঈশ্বর সবসময় সেরা মানুষকেই বেছে নেয় না, কিন্তু তিনি তোমাকে বেছে নিয়েছেন। এখন তুমি কি করবে? তখন আমি এক গভীর অবস্থায় ছিলাম, একেবারে মন প্রাণ দিয়ে ডুবে গিয়েছিলাম সেই অভিজ্ঞতায়। পুরো সিনেমা জুড়ে আমি সবসময় ধ্যান করতাম আর সবসময় প্রার্থনায় থাকতাম, তুমি যাকে বলো চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি জানতাম মানুষ শুধু তখনই যিশুকে দেখতে পাবে যখন প্রার্থনার মাধ্যমে সেটা প্রকাশ পাবে, প্রতিদিনের প্রার্থনা আর উপবাসের মাধ্যমে। আমি উপবাসটা স্বাভাবিকভাবেই করছিলাম, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সিনেমার শেষে যখন আমি ক্রুশে ঝুলছিলাম, আমার শরীর নীল হয়ে গিয়েছিল। কোনো মেকআপ ছিল না, আমার শরীর সত্যি নীল হয়ে গিয়েছিল। শটের মাঝখানে তারা আমাকে নিচে নামাতো আর প্রতিবার আমার কাঁধ আটকে থাকতো। নিচে ছিল 1000 ফুট গভীর খাদ, আর সেটা ক্রুশের সঙ্গে ধাক্কা খেত, ফলে আমার কাঁধ আবার স্থানচ্যুত হয়ে যেত। আমি তখন একেবারে সীমার বাইরে চলে গিয়েছিলাম। আমি এতটাই অসুস্থ ছিলাম যে কাঁধ ছিঁড়ে গেলেও প্রায় কিছুই অনুভব করতে পারতাম না। আমি যেন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার হৃদয়ে কিছু একটা সমস্যা হচ্ছিল। একজন ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে বলল, মেল, সে মারা যেতে পারে। আর মেল গিবসনের একটা বড় গুণ ছিল, তিনি ঝুঁকি নিতে ভয় পেতেন না। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, জিম, তুমি কি ভাবছো? আমি বললাম, এটা আমার আর ঈশ্বরের মধ্যে ব্যাপার। এটা শুধু আমার আর ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ, কারণ আমি কখনোই নিজেকে যথেষ্ট যোগ্য মনে করিনি। আর সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি বাড়ি ফিরে যেতে প্রস্তুত। এখানে যদি আমার মৃত্যু হয় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানতাম যদি আমি এই সিনেমা করতে গিয়ে মারা যাই তাহলে অনেক মানুষ রক্ষা পাবে। সিনেমার শেষে আমি পাহাড়ের দিকে হাঁটছিলাম। সেখানে প্রায় 250 জন লোক উপস্থিত ছিল। পাহাড়ে অর্ধেক ওঠার পর হঠাৎ আমি এক অদ্ভুত উপস্থিতি অনুভব করলাম, এক ধরনের অশুভ উপস্থিতি। যেন একটা কণ্ঠস্বর বলছে, তুমি এখন মৃত মানুষ। আর আমি মনে মনে ভাবলাম, এটাই তো সবচেয়ে ভালো খবর, আমার জীবনে পাওয়া সেরা খবর, কারণ আমি জানি আমি যদি মারা যাই আমি স্বর্গে যাব। আমি পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। বজ্রপাতের আওয়াজ যেন কামানের মতো গর্জেছিল। এটা এতটাই শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল মাটি কাঁপছে। আমি দেখলাম 2 জন মানুষ আমার খুব কাছাকাছি দাঁড়িয়ে। তারা উপরের দিকে তাকিয়েছিল, তাদের চোখে জল এসে যাচ্ছিল, যেন কাঁদছে তারা। আর আমি দর্শকদের মধ্যে এক বিশাল হাঁপ ছাড়ার শব্দ শুনলাম, কারণ তারা কিছু একটা দেখছিল, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। যেন ঝড়ের মাঝখানে শান্ত জায়গা। আমার চারপাশে ছিল নিস্তব্ধতা। হঠাৎ স্বর্গ থেকে এক আলো নেমে এসে আমাকে আলোকিত করল। মানুষ যা দেখছিল, আমার শরীরের চারপাশে এক ধরনের আলোক ছটা, আর আমার মাথার ডান ও বাম পাশে যেন আগুনের মতো আলো। এক মুহূর্তের জন্য আমি যেন নিজের শরীরের বাইরে থেকে নিজেকে দেখছিলাম।
You get struck with lightning. I was struck by lightning. And হ্যাঁ, আমি বজ্রপাতে আঘাত পেয়েছিলাম। পাস্টর মাইলস এই বিষয়ে উল্লেখ করেছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, এটা কি সত্যি? সেখানে 3 ধরনের মানুষ ছিল, বিশ্বাসী, অবিশ্বাসী আর মাঝামাঝি থাকা মানুষ যারা সিদ্ধান্তহীন। তারা বিষয়টাকে খুব গুরুত্ব দেয় না। এই 3টির মধ্যে 2টি ভুল সিদ্ধান্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা মনে করে তারা নিরপেক্ষ অবস্থায় আছে তারা ভাবে এটা কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু আসলে এটা একটি সিদ্ধান্ত। তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, এটাই তোমার নেওয়া সিদ্ধান্ত। কিন্তু যখন আমি বজ্রপাতে আঘাত পেলাম, সবাই মাটিতে পড়ে গেল, মাটি কেঁপে উঠেছিল। আর সেখানেই ছিল সিনেমার শেষ শট। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। স্বাভাবিকভাবে যখন কাউকে ক্রুশে ঝুলানো হয়, সে শ্বাসরোধ হয়ে মারা যায়। শারীরিকভাবে আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমাদের প্রভু আমাকে তার কষ্টের সামান্য অংশ অনুভব করতে দিচ্ছিলেন। তিনি আমাকে ধরে রেখেছিলেন, কিন্তু একই সাথে যেন জিজ্ঞাসা করছিলেন, তুমি কত দূর যেতে চাও? তুমি পৃথিবীর মানুষকে আমার যন্ত্রণার কতটা দেখাতে চাও? আমি বললাম, সবটুকু। তখন যেন উত্তর এলো, তাহলে তোমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা যেন এমন, প্রভু, আমি আপনার পেয়ালা পান করতে চাই। তুমি কি সেই পেয়ালা পান করতে পারবে যা আমি পান করব? হ্যাঁ, আমরা পারব। যেমন জেমস আর জন বলেছিল, আমরা আপনার ডান ও বাম পাশে বসতে চাই। আমি আমার জীবনে কিছু একটা দিতে চাই, আর আমার জন্য এর চেয়ে বড় কিছু আর নেই, যীশু খ্রিস্টের জন্য জীবন দেওয়া। চলুন ক্রুশবিদ্ধ হওয়ার সেই দৃশ্যের ক্লিপটা দেখি। বাম কাঁধ। আবার বলছি, এটা ছিল আমার আর ঈশ্বরের মধ্যে ব্যাপার। বহু বছর পাপের দাসত্বে থাকার পর আমি যেন মুক্তি অনুভব করছিলাম। সেইভাবে উপরে ওঠা, যেন বলছিলাম, যা আছে নিয়ে এসো। ওটাই কি তোমার সর্বোচ্চ? আমি শুধু আমাদের প্রভুর মৃত্যু নয়, যা সবার জন্য ছিল সেটাই দেখছি। আজকের অনেক খ্রিস্টান আমাকে বলে, কিন্তু যিশু তো সব করেছেন। হ্যাঁ ঠিক, তিনি তোমার জন্য করেছেন। তিনি করেছেন, তাই আমাকে আর কিছু করতে হবে না। তখন আমি বলি, তাহলে পিটার এবং জন কেন বলেছিল? অন্য প্রেরিতরা কেন? যিশু তো সব করেছেন, তাহলে তাদেরকে কেন প্রাণ দিতে হলো? তাহলে বিংশ শতাব্দীর শহীদদের বিষয়ে কি বলবেন, যাদের নিয়ে আমি ডকুমেন্টারি করেছি, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছে? তাদের সঙ্গে আমাদের প্রভু কোথায়? তিনি কি তাদের ঘৃণা করেন? আমরা খ্রিস্টান হিসাবে এভাবে বসে থাকতে পারি না। আপনি মনে রাখবেন, যিশু যখন হেরোদ অ্যান্টিপাসের সামনে গিয়েছিলেন, তিনি তার দিকে তাকাননি। আমি কি এটা নিজের ইচ্ছাই করছি? না, এটা শাস্ত্র অনুযায়ী। তিনি হেরোদের দিকে তাকাননি। তোমাকে পৃথিবীর মানুষের জন্য অভিনয় করে দেখাতে হবে না, কারণ তারা তবু বিশ্বাস করবে না। তুমি তাদের জন্য প্রার্থনা করতে পারো। প্যাশন দেখা কি কঠিন। তোমার মৃত্যু নিশ্চিত। আমি প্রায় হলিউডের লোকেদের এটাই বলতে শুনেছি, আমার এজেন্ট মারা গেছে, আর সে তার মৃত্যুকে এত লজ্জা মনে করত। খ্রিশ্চানদের তেমন হতে হবে, যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারবে এবং মানুষকে বোঝাতে পারবে চিরন্তন জীবন তাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই একদিন মারা যাব, সেটাই প্রথম মৃত্যু, আর আশা করি দ্বিতীয় মৃত্যু নয়। ঈশ্বর কাউকে নরকে পাঠান না, মানুষ নিজেরাই সেই পথ বেছে নেয়। আমাদের গণতন্ত্র টিকে থাকতে পারে না যদি মানুষের মধ্যে নৈতিক সত্যের প্রতি একসাথে প্রতিশ্রুতি না থাকে। একটি সমাজের মূল প্রশ্ন হলো, আমরা কিভাবে একসাথে জীবনযাপন করব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সমাজ কি নৈতিক সত্য ও যুক্তিকে বাদ দিতে পারে? হে আমার ভাই ও বোনেরা, এই দুর্নীতিগ্রস্ত প্রজন্ম থেকে নিজেদের আলাদা করো। তোমাদের তৈরি করা হয়নি ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য, তোমাদের জন্ম হয়েছে আলাদা হয়ে দাঁড়ানোর জন্য। আমেন। God bless you. Fantastic. Fantastic. I love you.